আমার মঞ্চে আমার অন্যান্য সহকর্মীবৃন্দ, আমার সামনের আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য শুরু করার আগে দুটি বক্তৃতার প্রসঙ্গ নয়, একটু অন্য প্রসঙ্গে আমি একটু কথা বলবো। সেটা হলো, মঞ্চে উপস্থিত আছেন দুজন ব্যক্তিত্ব যারা ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত। এক সময়ে আমরা একসঙ্গে যুবদল করেছি, কাজী মনিরুজ্জামান মনির এবং প্রফেসর রেজাউল করিম। যদিও দীর্ঘদিন রেজাউল করিম সাহেব রাজনীতি থেকে দূরে ছিলেন, কিন্তু আমি আমার চোখের সামনে ওনাদের যে অবস্থা আজকে দেখতে পেলাম, এটা আসলে হওয়া উচিত নয়। আমি নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, যার যেটা প্রাপ্য তাকে তখন ছেড়ে দিতে হবে, দেওয়া উচিত। আমি বলছি না ওনাকে ধরে এনে প্রেসিডেন্ট বানায় দেন, আমি বলছি না স্থায়ী কমিটির সদস্য বানায় দেন। আমি বলছি সম্মান যখন যেখানে যার যতটুকু প্রাপ্য অতটুকু আপনার যথাসময় দিয়ে দেবেন। কারণ কাউকে সম্মান দিলে কেউ খাটো হয় না, বরং নিজেকে বড় করা হয়। প্রিয় ভাইরা, আমার বক্তব্যের শুরুতে আজকে আমার অনেক ভাইয়ের আগে বলেছে, কিন্তু আমাকে বলতে হচ্ছে এই কারণে যে আমার অত্যন্ত প্রিয় সহকর্মী বিএনপির শুরু থেকে এই পর্যন্ত যার সঙ্গে রাজনীতি করে এসেছিলাম, নোমান সাহেব তিনি ইন্তেকাল করেছেন। আসলের সময় তার জানা যায় আমার যাওয়ার কথা, কিন্তু আজকে মিটিং এর কারণে আমি এখানে যেতে পারি নাই। আমি পরিবার পরিজনের প্রতি দুঃখ প্রকাশ করছি। আমি জানি না ওনার অন্য কোনো জানা যায় কিংবা যাত্রায় আমি অংশগ্রহণ করতে পারবো কিনা, কারণ আমাদের 27 তারিখে আবার বর্ধিত সভা রয়েছে। আমি আমার প্রিয় সহকর্মী নোমান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা তার জন্য ওনার জন্য দোয়া করবেন। অত্যন্ত ত্যাগী, নিঃস্বার্থ একজন নেতা ছিলেন আমার দলের মধ্যে। প্রিয় ভাইয়েরা, আমি আজকে যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি, এই দিনটা 25শে ফেব্রুয়ারি, বছরটা আমার ঠিক মনে নাই, বিডিআর হত্যা করা হয়েছিল। খেয়াল আছে আপনাদের? বিডিআর হত্যা দিবস আজকে। দীর্ঘদিন জেল খাটার সুবাদে এই বিডিআর যারা বেঁচে আছেন, বিনা অপরাধে যারা জেলে আছেন, তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আমরা জেনেছি ওই দিন বিডিআর কে হত্যা করা হয়েছিল বাইরের একদল, কি বলবো, সন্ত্রাসী অথবা প্রশিক্ষিত একদল প্রশিক্ষিত প্রাতিষ্ঠানিক লোকেরা তাদেরকে হত্যা করেছিল। আমি কি বলছি বুঝতে পেরেছেন? প্রশিক্ষিত এবং প্রাতিষ্ঠানিক লোক, একটি বাহিনীর লোক, যারা এই দেশে থাকে না, এই দেশের লোক তারা নয়। বিদেশ থেকে এনে আমার দেশের বিডিআরের 57 জন অথবা 52 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। দুর্ভাগ্যজনক হয়ে সত্যি এই সেনা হত্যার বিচার আজও হলো না। যাদের বিচার হচ্ছে এবং হয়েছে, অনেকে ফাঁসির আদেশ নিয়ে জেলে আছেন, তারা সকলেই নির্দোষ, তারা কেউ দোষী নয়। জেলের ভিতরে তাদের কান্না দেখে আমরা আমাদের চোখে অস্ত্র ধরে রাখতে পারি নাই। যাদেরকে ওই দিন হত্যা করা হয়েছিল
তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবার পরিজনের প্রতি আমি সহানুভূতি জানাই। অবশ্যই বীরের এই দুইজন পরিবার আমরা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আমরা প্রায় 10টি বছর তাদেরকে লালন করেছি। তার সন্তানদের বড় বড় হয়েছে। আর যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে তো আমরা ফেরত আনতে পারবো না। আর আমার বক্তব্য হলো, যারা এখন জেলে আছে তাদের ব্যাপারে কোনো কথাবার্তা শুনতে আমরা চাই না। তারা প্রায় আজকে 14-15 বছর জেলে পচে পড়ছে। তাদেরকে কেন ছাড়া হচ্ছে না জানি না। আওয়ামী লীগ ছাড়া নাই, আওয়ামী লীগের কারণে এই সরকার কেন ছাড়বে না তা আমি জানি না। আমরা চাই, আমার দাবি, এই যারা বেঁচে আছে, যে অবস্থায় আছে তাদেরকে অবিলম্বে জেলখানার গেটটা খুলে দিয়ে বিনা বিচারে মুক্ত করা হোক। তাদের কোনো সাজার প্রয়োজন নাই, যথেষ্ট সাজা তাদের হয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকে যখন আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের অনেক দেশের মানুষের অবস্থা খুব খারাপ। আজকে খুন, ডাকাতি, ছিনতাই, লুটপাট অনেক বেড়ে গেছে। তারা করছে এটা আপনারা জানেন। যারা বলে যে দিনের বেলায় যদি আমরা হাঁটতে না পারি, রাতের বেলায় আমরা কাউকে ঘুমোতে দেব না, তারা বলেছিল এই কথা। সেই দূর থেকে ভারতে বসে বসে আওয়ামী লীগের এই দালাল চক্র, আওয়ামী লীগের তথাকথিত নেতৃবৃন্দ যারা এই দেশকে লুট করেছে,